আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে 3D ফ্লোর প্ল্যানে আমরা ফার্নিচার প্লেস করতে পারি। ফার্নিচার প্লেস করার জন্য শুরুতেই আমি 3D ওয়্যার হাউস থেকে আমার প্রয়োজনীয় যে ফার্নিচারগুলো প্রয়োজন হবে সেগুলো আমি ডাউনলোড করে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি যেন আমার কাজটা সুবিধা হয়। তো আমি চলে যাচ্ছি আমার 3D ফ্লোর প্ল্যানে। 3D ফ্লোর প্ল্যানে আসার পরে আমি এক একটা ফার্নিচার ইম্পোর্ট করে করে সেটার কাজ কমপ্লিট করব। শুরুতে আমি বেডটা নিচ্ছি। বেড নেওয়ার পর বেডটা আসলো, বাট আমরা দেখতে পাচ্ছি আমরা যে বেডটা দেখতে পেয়েছিলাম সেই বেডের টেক্সচারটা নাই। আমরা টেক্সচারটা পরবর্তীতে চেঞ্জ করে নেব। আমি আমার বেডটা সঠিক মেজার অনুযায়ী আছে কিনা সেটা আমি প্রথমে চেক করে নেব। যে কোনো ফার্নিচারই আমরা যখন নিয়ে আসব তখনই সাথে সাথে আমরা এনেই আমরা সেটার সাইজটা ঠিক করে নেব। তো সাধারণত আমাদের বেডের সাইজটা হয় 7 ফিট। কিং সাইজ বেড 6 ফিট 7 ফিট এবং কুইন সাইজ বেড 5 ফিট 7 ফিট হয়। লম্বালম্বি যেহেতু 7 ফিট হয় আমি 7 ফিট ঠিক রাখলাম। অ্যান্ড বেডগুলো যে যে পজিশনে বসাতে হবে সেই সেই পজিশনে আমি বেডগুলোকে ওরিয়েন্টেশন ঠিক করে আমি বসিয়ে দিচ্ছি। ওকে, সিমিলার আমি আমার বাকি যে বেডগুলো আছে সেগুলোকেও আমি সঠিক জায়গা মতো বসিয়ে দিব। আমি বেডটাকে কপি করছি, কপি করে ওরিয়েন্টেশন অনুযায়ী বেডটাকে ঠিকভাবে বসিয়ে দেব। আমার এখানে 3টা বেডরুম রয়েছে, সুতরাং আমি 3টা বেডরুমেরই সিমিলার বেড আমি 3টা বেডরুমে বসিয়ে দিচ্ছি। বেডগুলো বসানো হলে আমরা বেডের যে সাইড টেবিলটা আছে সাইড টেবিলটাকে আমি ইম্পোর্ট করছি। সাইড টেবিলটাও আমাদের যে রুমগুলোতে সাইড টেবিলের প্রয়োজন, যে বেডগুলোর পাশে সে বেডগুলোর পাশে আমরা সাইড টেবিলটাকেও বসিয়ে দেব। আমি বেডগুলোর পাশে আমার সাইড টেবিলগুলোকে বসিয়ে দিচ্ছি। আমার যে কয়টা সাইড টেবিলের প্রয়োজন সে কয়টার আমি সাইড টেবিল বসিয়ে দেবো। অ্যান্ড আমার যেই জায়গাগুলোতে আমাকে ওরিয়েন্টেশন চেঞ্জ করতে হবে সেই জায়গাগুলোতে আমি ওরিয়েন্টেশন চেঞ্জ করে সাইড টেবিলগুলো বসিয়ে দেব। ওকে, আরেকটা রুম আছে, এই রুমেও আমি আমার সাইড টেবিলটা বসিয়ে দিব। আমি দুই পাশে দুইটা সাইড টেবিল বসিয়ে দিচ্ছি। আমার সাইড টেবিলগুলো বসানো হলে আমরা চলে যাব আমাদের যেই ক্লোজেটগুলো আছে ক্লোজেটগুলোতে আমরা ক্লথ ইউজ করব। সো আমি ক্লথটা ইম্পোর্ট করছি। আমরা ক্লথগুলো ইম্পোর্ট করছি। ওকে, আমার যেই ক্লথগুলো আছে সেই ক্লথগুলোকেও আমরা সঠিকভাবে আমাদের ক্লোজেটের মধ্যে বসিয়ে দিব। আমরা ক্লথগুলোকে 7 ফিট হাইট রাখবো। 7 ফিট হাইট রেখে দেন আমরা এটাকে বসিয়ে দিচ্ছি।
সো ক্লোথগুলো আমাদের যেই কয়টা ক্লোজেট আছে সেই কয়টা ক্লোজেটে আমি এই ক্লোথগুলোকে প্লেস করে দিব। আমি স্কেলিং করে আমার যে যতটুকু যা করার সেভাবে বসিয়ে দেব। অ্যান্ড অবশ্যই অবশ্যই ক্লোথ যেই অংশগুলোতে থাকবে সেখানে আমাদের একটা ক্লোথ স্ট্যান্ড লাগবে, যেটার মধ্যে ক্লোথগুলো হ্যাঙ্গিং অবস্থায় থাকবে। সুতরাং আমরা ক্লোথ স্ট্যান্ড মেক করব অ্যান্ড এটাকে একটা গ্রুপ করছি, যে জায়গাতে থাকবে সে পর্যন্ত আমরা এটাকে মুভ করে উঠিয়ে দেব। সিমিলার এই স্ট্যান্ডটাকে আমি অন্য আরেকটা যে রুমে আমরা ক্লথ ইউজ করেছি সেই রুমেও আমরা এই স্ট্যান্ডটাকে বসিয়ে দিচ্ছি। আমাদের সঠিক জায়গাতে এই ক্লথগুলোকে আমরা বসিয়ে দেব। ওকে, যদি কোনো ক্লথ আমরা দেখি যে এখানে স্কেলিং এর প্রবলেম হচ্ছে, তাহলে আমরা সামান্য স্কেলিং করে দেব যেন আমার এই ক্লথটা সঠিক জায়গা মতো বসে। ওকে, দেন আমরা আমরা একটা একটা করে আমাদের যে ফার্নিচারগুলো প্রয়োজন সেই ফার্নিচারগুলো নিয়ে আসবো। আমাদের সোফার প্রয়োজন, আমরা নেক্সট সোফাতে চলে যাব। আমরা সোফাটাকে ইম্পোর্ট করছি। আমরা সোফাটাকে ইম্পোর্ট করছি। আমাদের সোফাটাকে আমরা সঠিকভাবে প্লেস করব, যে জায়গাতে সোফাটা বসবে সেই জায়গাতে সোফাটাকে বসিয়ে দেব। সোফাটাকে বসিয়ে দেব অ্যান্ড এটাকে অবশ্যই আমরা যে পজিশন অনুযায়ী বসবে সেই পজিশন অনুযায়ী আমরা এটাকে বসাবো। যেহেতু এটাকে আমাদের বিপরীত পাশে স্কেলিং করতে হবে, তাহলে আমরা স্কেলিং করে দিচ্ছি। এস ফর স্কেল, কন্ট্রোল প্রেস করে আমরা কিন্তু এটাকে স্কেলিং করে দিচ্ছি অ্যান্ড এটাকে সঠিক কর্নার বরাবর আমরা এটাকে প্লেস করব। আমরা অবশ্যই প্রত্যেকটা ফার্নিচারের সাইজগুলো দেখে নেব যে ফার্নিচারের সাইজগুলো কি ঠিক আছে কিনা। ফার্নিচারের সাইজগুলো কিন্তু আমাদের দেখে নিতে হবে যেন ফার্নিচারগুলো সঠিকভাবে সঠিক প্লেস অনুযায়ী বসে। ওকে, দেন আমরা আমাদের যে কাজগুলো আছে সেগুলোকে কমপ্লিট করব সুন্দরভাবে। আমাদের স্কেলিংয়ের কাজটা আমি এখানে আমি স্কেলিং করছি অ্যান্ড আমার যে ক্লোথগুলো বাহিরে চলে গেছে সেগুলোকে আমরা সঠিক জায়গায় নিয়ে যাচ্ছি। সো এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হলো যে ফ্লোর প্ল্যানে মেক করতে হলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ইন্টেরিয়রে যে জিনিসগুলো ফ্লোর প্ল্যানের মধ্যে দেখা যাবে সেগুলো ম্যান্ডেটরিলি বসাতে হবে। সো আমরা সোফার সামনে আমাদের একটা টি টেবিল বসাবো অ্যান্ড এখানে একটা বিষয় হলো যে আমরা যে ফার্নিচারগুলো ইউজ করি না কেন, এখানে সব ফার্নিচার কিন্তু কারেক্ট বা একদম হুবহু সেই টেক্সচারে থাকবে না। আপনার যে টেক্সচারগুলোতে আপনি কাজ করতে চান সেই টেক্সচারগুলো অবশ্যই মেনটেন করে তারপরে কাজ করতে হবে। ওকে, সোফা থেকে আমরা 18 ইঞ্চি দূরে রাখছি। ওকে, দেন আমাদের এটা যেহেতু লিভিং রুম, এখানে আমি একটা সোফা রাখার পাশাপাশি আমি এখানে একটা আমাদের ফ্লাওয়ার ভাস রাখবো। এখানে একটা লম্বা উইন্ডো আছে, আমরা যদি সোফার সাইডটা আমরা বিপরীত পাশে দিতাম তাহলে এখানে আমরা টিভি ক্যাবিনেট মেক করতে পারতাম, বা আমরা কিন্তু অবশ্যই যদি টিভি ক্যাবিনেটের কোয়ারি থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা ওয়ালে টিভি ক্যাবিনেট মেক করতে হবে। আমরা যেহেতু এখানে কোয়ারি নেই, সুতরাং আমি সোফাটাকে বসাচ্ছি অ্যান্ড এখানে আমি আহ, একটা ফ্লাওয়ার ভাস বসাচ্ছি স্ট্যান্ডিং। অবশ্যই সব কিছুর সাইজটা ঠিকভাবে রাখতে হবে। আমি এখানে একটা আর্ম চেয়ার অ্যাড করব, সুতরাং আমি একটা আর্ম চেয়ারও এখানে নিয়ে নিচ্ছি।
আমরা এটাকে কিছুটা কর্নার করে দেন আমরা এটা এক সাইডে বসিয়ে দিচ্ছি আর্মচেয়ার। দেন আমরা আসি এখানে আমরা আমাদের যে বেডরুমটা আছে এই বেডরুমটাকেও আমরা আর্মচেয়ার দিয়ে সিমিলার আর্মচেয়ার দিয়ে আমি একটু সাজিয়ে দেব। আমি দুই পাশে দুইটা আর্মচেয়ার ইউজ করছি, অ্যান্ড অবশ্যই আর্মচেয়ারের সাথে আমরা একটা একটা টেবিল ইউজ করব, রাউন্ড টেবিল ইউজ করব। সো আর্মচেয়ার পাশাপাশি আমি এখানে একটা রাউন্ড টেবিল ইউজ করব। প্রত্যেকটা অবজেক্টকে অবশ্যই আমরা স্কেলিং করে নিব, স্কেলিং করে সঠিক জায়গা সঠিকভাবে যেখানে বসবে সেই জায়গাগুলোতে আমরা কিন্তু এটাকে প্লেস করব। ওকে, দেন আমাদের যেই বাথরুমের পজিশনটা আছে সেই পজিশনে এখন আমরা বাকি কাজগুলো ডান করব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ড্রায়ার ওয়াশার আছে। সো আমি ড্রায়ার ওয়াশারের মডেলটা নিয়ে এখানে প্লেস করব। আমি সবগুলো ফার্নিচারকেই ইম্পোর্টের মাধ্যমে ইম্পোর্ট অপশনের মাধ্যমে ইম্পোর্ট করছি। এখানে কিন্তু বলে রাখা ভালো যে আমরা কিন্তু দুইভাবেই ইম্পোর্ট করতে পারি, একটা হলো ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে ইম্পোর্ট করতে পারি, বা আমরা এভাবে ইম্পোর্ট অপশন থেকেও কিন্তু আমরা ইম্পোর্ট করতে পারি। সো এখানে আমরা যদি দেখি আরও কি কি বিষয় আছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাথটাব এবং ডব্লিউসি আছে, সেগুলোকেও আমরা এখানে প্লেস করব। আমি ফাইল থেকে আমার যে বাথটাবটা মডেল আমরা নামিয়ে রেখেছি সেটাকেও আমি এখানে প্লেস করছি। পজিশন অনুযায়ী আমরা স্কেল অনুযায়ী কিন্তু বাথটাবটাকে সুন্দরভাবে বসাবো। ওকে, দেন এখানে একটা ডব্লিউসি হবে, আমরা ডব্লিউসিও ইম্পোর্ট করে নিচ্ছি। আমরা এই কর্নারটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা বেসিন হবে। সো আমরা একটা বাথরুম সিঙ্ক মেক করে ফেলছি। এর জন্য শুরুতে আমি একটা এটার এটার আকার যেহেতু একটু ডিফারেন্ট, সুতরাং এখানে আমি সিঙ্ক রাখার মতো একটা প্লেস তৈরি করলাম, অ্যান্ড এটাকে উঠিয়ে দিয়ে আমরা এখানে কাজ করব। আমি ইম্পোর্ট করছি একটা সিঙ্ক। আমি এই সিঙ্কটাকে ওখানে প্লেস করব। ওকে, দেন এখানে আমাদের ক্লোজেটের একটা অপশন আছে। এই কর্নারটাতে আমরা ক্লোজেট মেক করে দেন সেখানে আমরা ক্লোজেটটা বসাবো। যেহেতু ফ্লোর প্ল্যানে আমাদের ক্লোজেটের পুরো অংশটা দেখা যাবে না, সুতরাং আমরা উডেন ক্লোজেটটাকে আমরা মেক করছি। ভিতরের পার্টটুকু যদি দেখা যায় তাহলে অবশ্যই আমরা এখানে কিছুটা ডিজাইন করে দেব।
আমি আমার সবগুলো সাইজ অনুযায়ী আমরা এটাকে প্লেস করে দিব। অ্যান্ড দূর থেকে যেন সুন্দরভাবে দেখা যায় সেজন্য আমরা এখানে একটা পুরুত্ব রাখছি, সবগুলোর মধ্যে একটা ডেপথ রাখবো যেন আমাদের দূর থেকে এটাকে সুন্দরভাবে দেখা যায়। ওকে, আমার ক্যাবিনেটটাও মেক করা শেষ। এখানে আমরা ডাবল সিঙ্ক দেখতে পাচ্ছি। ডাবল সিঙ্কের জন্য আমাদের একটা সিঙ্ক মেক করা আছে, সেই সিঙ্কটাকে আমরা ইম্পোর্ট করব। আমি এখানে ক্যাবিনেট সহ সিঙ্ক মেক করে রেখেছি। আমি এটাকে স্কেল করে দেন, যেহেতু এখানে দুইটা হবে সুতরাং আমরা দুইটার জায়গা রেখে আমরা কাজটা করব। 3 ফিট। সাধারণত আমাদের যেই সিঙ্কগুলো থাকে সেগুলোর হাইটটা 3 ফিট বরাবর থাকে। সো আমরা 3 ফিট ঠিক রেখে আমরা এটার কাজ করব। অ্যান্ড যেহেতু আমি এখানে কাজ করছি, আমি এটাকে স্কেলিং করে আমরা কিছুটা বড় করে দেব। অ্যান্ড আমার যে সিঙ্কটা, যেহেতু দুইটা দুইটা সিঙ্ক বসবে এখানে, সুতরাং আমি একটাকে কপি করে অপোজিট পাশে আমি কিন্তু বসিয়ে দিচ্ছি। অ্যান্ড মিররটাও আমার দুইটা হবে, সুতরাং আমি দুইটা মিররও এখানে প্লেস করে দিচ্ছি। অ্যান্ড আমাদের কাজ অলমোস্ট ডান। এখানে আমাদের যে বাথরুমের যেই সাইডটা আছে, বাথটাব আমরা ওই পাশে বসিয়েছি। এটা হলো আমাদের শাওয়ার স্পেস। শাওয়ার স্পেসটাকে আমরা ডিজাইন করছি। এই অংশটুকু গ্লাস হবে। সো আমরা গ্লাসের যে ম্যাটেরিয়ালস, সেই ম্যাটেরিয়ালসটা আমি এখানে ইউজ করে দিচ্ছি। পাশাপাশি ভিতরের যে পার্টটুকু, সেখানে শাওয়ারের যে ফিক্সচারগুলো আছে সেগুলোকে আমরা ইম্পোর্ট করে দেব। আমরা এখানে শাওয়ারের যে ফিক্সচারগুলো এখানে বসানো, সেই শাওয়ারের ফিক্সচারগুলোকে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। অ্যান্ড শাওয়ারের যেই হেডটা, সেই হেডটা মূলত 7 ফিট উপরে হয়। আমরা 7 ফিট বরাবর ঠিক এই হেডটাকে আমরা ঠিক 7 ফিট বরাবরই বসিয়ে দেব। অবশ্যই অবশ্যই আমরা খেয়াল রাখবো যেন এই ফিক্সচারগুলো দেয়ালের সাথে লেগে থাকে। যদি দেয়ালের সাথে না লেগে থাকে তাহলে কিন্তু এটা শূন্যে ভেসে আছে এমন দেখাবে। ওকে, সো এখানে আমাদের সকল ফিক্সচার বসানো হয়ে গেলে আমরা দেখি এখানে কোনোটা কি বাকি আছে কিনা। এখানে ডব্লিউসি আরেকটা বসবে, সেটা হলো এই পাশে এই উইন্ডো, এই বাথরুমে একটা ডব্লিউসি হবে 180। অ্যান্ড এই ডব্লিউসিটা ডব্লিউসির যে সিটিংটা আছে, যেই হাইটটা আছে, সেটা আমরা 17 ইঞ্চি উপরে দিচ্ছি। এটা দেখা যাচ্ছে ঠিক জায়গাতে আছে, সুতরাং আমরা 17 ইঞ্চি এটাকেই ঠিক রেখেছি। বাকি আমাদের যেখানে যা লাগবে আমরা একটু খেয়াল করব যে সব কিছু কি ঠিকঠাক আছে কিনা। এখানে বেডরুম বা সোফার, লিভিং রুম যেটা আছে, সোফা এবং বেডের নিচে আমরা কার্পেট ইউজ করব। আমি কার্পেটটাকে ইম্পোর্ট করছি। আমি সেম কার্পেটই সবগুলোতে বসিয়ে দিচ্ছি। অ্যান্ড কার্পেট বসানোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন সোফার
বা বেডের যে অংশগুলোকে আমরা কার্পেটের নিচে রাখছি। সোফা সাধারণত লিভিং রুমের ক্ষেত্রে সোফার আহ, পুরোপুরি জায়গা জুড়েই কার্পেট থাকে, অথবা লিভিং রুমের পুরোটা জুড়েই কার্পেট থাকে, কিন্তু বেডরুমের ক্ষেত্রে আমরা বেডের হাফ পর্যন্ত কার্পেট রাখবো। ওকে, সো আমি সেম কার্পেটটাকে আমি এই রুমে বসাচ্ছি। যেহেতু আমি বললাম যে আমরা বেডের হাফ পর্যন্ত কার্পেট বসাবো, আমি কার্পেটটাকে ছোট করে দিচ্ছি। কার্পেটটা কম্পোনেন্ট করা, তাই আমি এটাকে মেক ইউনিক করে নিলাম যেন অন্যটা চেঞ্জ না হয়। আমরা আমাদের সুবিধা অনুযায়ী আমি কার্পেটটাকে ছোট বড় যেভাবে প্রয়োজন আমি কিন্তু সেভাবে মেক করে নিব। বেডরুমের ক্ষেত্রে বেডের হাফ পর্যন্ত আমার কার্পেটটা যাবে, সুতরাং আমি বেডের হাফ পর্যন্ত আমি এই কার্পেটটাকে ইউজ করব। ওকে, সিমিলার কার্পেট আমার বাকি যে রুমগুলো আছে সেই রুমগুলোতেও আমি সিমিলার কার্পেট ইউজ করে দেব। অবশ্যই খেয়াল রাখবো কার্পেটগুলো যেন বেডে ফ্লোরের ঠিক উপরে হয়। আমার যে রুমের জন্য যে কার্পেটটা প্রয়োজন সেই রুমের জন্য ঠিক সেভাবেই আমরা কার্পেটটা ইউজ করব। এক এক রুমের পজিশন অনুযায়ী কার্পেটটা ভিন্ন হতে পারে, সুতরাং আমাকে সেই বিষয়টা খেয়াল রেখে দেন আমাকে কার্পেটটাকে ইউজ করতে হবে। সো আমাদের কাজ অলমোস্ট ডান। এখন আমরা লিভিং রুমটা ডিজাইনের ক্ষেত্রে আরও কিছু কিছু বিষয় আমাদের চোখে পড়বে। যেমন দেখা যাচ্ছে আমার লিভিং রুমের সোফার ব্যাক সাইডের ওয়ালটা দেখা যাচ্ছে, সো আমি ওই ব্যাক সাইডের ওয়ালের আমরা ক্যানভাস ইউজ করব, বড় ক্যানভাস আমি এখানে ইউজ করছি। এবং বেডরুমের যে হেড সাইড আছে সেই হেড সাইডটা এক একটা রুমের ক্ষেত্রে এক এক টাইপের ডিজাইন হবে, সেই ডিজাইনগুলো আমরা এখানে মেক করে দিব। মিনিমাম যদি আমরা একটা ডিজাইন মেক করি সেক্ষেত্রে অন্ততপক্ষে আপনার ক্যানভাস থাকতে পারে বা কোনো ডিজাইন এখানে থাকবে। আমরা ক্যানভাসগুলোর যে হাইটটা সেটাকে আমরা ঠিক 7 ফিটের পজিশন রেখে দেন আমরা এটাকে মেক করব। অ্যান্ড এই ক্যানভাসটা অবশ্যই আরেকটু বড় হবে। ক্যানভাসগুলো ক্যানভাসগুলোকে আমি সঠিক জায়গা মতো বসিয়ে দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি বেডরুমের যে জায়গাগুলো আমি এই বেডরুমের হেড সাইডটাকে একটু ডিজাইনের ক্ষেত্রে আমি আমার কিছু লুভার আমি মেক করে রেখেছি। এই লুভারগুলোকে আমি এখানে প্লেস করব যেন এটার যে সাইডটা আছে এই সাইডটা যেন দেখতে সুন্দর হয়। বেডরুমের সবচাইতে আকর্ষণীয় জায়গা হলো বেডের হেড সাইড, সুতরাং বেডের হেড সাইডটাকে আমাকে অবশ্যই সুন্দরভাবে ডিজাইনের কাজটা ডান করতে হবে। এখান থেকে আমি এক টাইপের লুভার ইউজ করব। আমি এই লুভারটাকে ঠিক আমার বেডের হেড সাইডের ব্যাকে আমরা কিন্তু প্লেস করে দেব। অ্যান্ড এই লুভার বসানোর দরুন আমার যেই সাইড টেবিলটা আছে সেই সাইড টেবিলটা কিন্তু অবশ্যই সামনে এগিয়ে আসবে। অ্যান্ড লুভারটা একদম কর্নার বরাবর আমাদের কিন্তু বসে যাবে, লুভারটা কিন্তু ঠিক কর্নার বরাবর বসে যাবে। অ্যান্ড আমি বেডের দুই পাশেই আমি লুভারটাকে কন্টিনিউ করছি। বেডরুমে বেডের দুই পাশে আমি কিন্তু লুভারটাকে কন্টিনিউ করছি। অ্যান্ড লুভারটার হাইটটাও আমরা পরিপূর্ণভাবে দিচ্ছি যেন লুভারটা সঠিক হাইটের হয়। আমি এইগুলোকে
একদম ফুল হাইট করে দিচ্ছি। লোভারগুলোকে সবগুলোকে আমি ফুল হাইট করে দিচ্ছি এবং লোভারগুলো আমি আরেকটু স্কেলিং করে দিব যেন এটা আরেকটু মিড বরাবর হয়। আমি এই পাশের লোভারটাকে ফেলে দিয়ে আমি সেম লোভারটাকে ওই পাশে আমি ওই সাইডটাতে বসিয়ে দিচ্ছি। আমার ডিজাইনের সুবিধার্থে আমি সেম লোভারটাকে ওই পাশে সরিয়ে দিলাম। অ্যান্ড আমার যে বেডের সাইডটা আছে অবশ্যই বেডের সাইডটা লোভারের ভিতরে চলে গেছে, আমি এটাকেও কিছুটা সামনের দিকে এগিয়ে দিব। অ্যান্ড এখানে আমি যেটা করব সেটা হলো আমার যে বেডের হেড সাইড বা বেডের যে সাইডগুলো আছে এই সবগুলোকে ধরে আমি ঠিক মিডে নিয়ে যাব যেন আমার এই কাজটা করার সুবিধা হয়। আমি ঠিক সেন্টারে নিয়ে যাব, সেন্টার বরাবর আমি বসিয়ে দেব যেন আমার কাজের সুবিধা এখানে আমরা করতে পারি। সো আমাদের কাজ কিন্তু অনেকটাই ডান। আমরা যদি আমাদের এই বেডরুমের জন্য যদি সিমিলার লোভার আমরা ইউজ করতে চাই তাহলে কিন্তু আমি এই লোভারটাকে আমি এনে দেন আমি এই লোভারটাকেই সিমিলার লোভারটাকেই কিন্তু আমি আমার ডিজাইনের মধ্যে ইউজ করতে পারি। ওকে, লোভারটাকে আমি বসিয়ে দিচ্ছি আমাদের দুইটা রুমের ডিজাইনের মধ্যে আমি বসিয়ে দিয়েছি। পাশাপাশি যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হবে সেই জিনিসগুলোকে অবশ্যই অবশ্যই আমাদের মেক করতে হবে। বিশেষ করে আমরা যেহেতু 3D ফ্লোর প্ল্যান মেক করব, সুতরাং 3D ফ্লোর প্ল্যানে আমরা রেন্ডার করার সময় যেই পজিশনগুলো বা যেই সাইডগুলো আমার দেখা যাবে সেই সাইডগুলোকে অবশ্যই অবশ্যই আমাদের ডিজাইনের আওতায় আনতে হবে। সো এই বেড সাইডের এখানেও আমরা লুভার ইউজ করতে পারি বা এখানে আমরা একটা ক্যানভাস ইউজ করতে পারি আমাদের ডিজাইনের জন্য, ডিজাইনটা যেন ভালো দেখা যায় সেজন্য আমরা কিন্তু ক্যানভাস ইউজ করতে পারি। আমরা সিঙ্গেল ক্যানভাস বা মাল্টিপল ক্যানভাস আমরা যেই ক্যানভাসই ইউজ করি না কেন সেই ক্যানভাসগুলোকে অবশ্যই ডিজাইনটা কোন ক্যানভাস ইউজ করলে ডিজাইনটা সুন্দর হবে সে বিষয়টাকে খেয়াল রেখে দেন কিন্তু আমাকে ডিজাইনটা করতে হবে। ওকে, সো আমি আমার এই বেডরুমে আমি একটা ক্যানভাস ইউজ করলাম। আমরা এই পাশেও আমরা আরেকটা ক্যানভাস ইউজ করতে পারি, এই পাশেও আমরা আরেকটা ক্যানভাস ইউজ করতে পারি। ওকে, আমাদের ডিজাইনের সৌন্দর্যের জন্য আমার যতটুকু যে সাইডের যে ডিজাইনের প্রয়োজন সেই সাইডগুলোকে কিন্তু আমি সেভাবে ডিজাইনের কাজটা ডান করেছি। অ্যান্ড এখানে আমাদের আজকে এই পর্যন্তই ভিডিওটা আমরা ডান কমপ্লিট করব। দেন নেক্সট ভিডিওতে অবশ্যই আমরা বাকি যে টেক্সচারগুলো আছে আমাদের ফার্নিচারের যে টেক্সচারগুলো আমাদের চেঞ্জ করতে হবে বা আমার যেই কালারগুলো আছে আমার যে জায়গাগুলোতে কালার ইউজ করতে হবে বা টেক্সচার ইউজ করতে হবে সেই জায়গাগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে কাজ করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।